বোঝা যাচ্ছে যে বন্যা খুব আসন্ন। তো বন্যার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কিনবিজের যে অংশটা, তো কিনবিজের যে অংশটাকে সেটা সহজে অনুমান করা যায়, অর্থাৎ পানির উচ্চতা কতটুকু পর্যন্ত পৌঁছালে সেটা বিপদ সীমা পর্যন্ত পৌঁছে, সেটা একটা অনুমান করা যায়। সো সিলেটের ঐতিহ্যবাহী কিনবিজ সেটা প্রায় অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে লক্ষ্য হচ্ছে হাজার হাজার মানুষ প্রতিদিনের যাতায়াত ব্যবস্থা। সেটা বলতে পারি, অর্থাৎ সুরমা নদীর যে এখানে পানির যে স্রোত বা তীব্রতা সেটাই বাড়ছে, অর্থাৎ তার সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ আমরা বলে যে অর্থাৎ শত সময় যাচ্ছে যখন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অঞ্চল থেকে যে পানিগুলো সেখানে ড্রেনের মাধ্যমে এসে নদীতে পড়ছে। অর্থাৎ আজকে যে টানা বৃষ্টি হয়েছে সারা রাত এবং দিনের যে পানিগুলো সেগুলো আসলে অর্থাৎ আলটিমেটলি সেই নদীতেই পড়বে। তো নদীতে পড়ার ফলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে, আর পানির স্রোত ফলে সুরমা নদীর যে স্বাভাবিক উচ্চতা সেটা অনেকাংশে বৃদ্ধি পাবে, অর্থাৎ বিপদ সীমা অতিক্রম করে যতটা আমরা তোকে ধারণা করছি। অর্থাৎ এই মুহূর্তেও আসলে বৃষ্টি শুরু হবে এরকম অবস্থা। সো দেখতে পাচ্ছেন সিলেটের যে কিনব্রিজের নিচের অংশটা সেটা এই মুহূর্তে পানির যে তীব্রতা সেটা অনুমান করা যায়, অর্থাৎ অলমোস্ট বলা চলে যে সুরমা নদী মোটামুটি ফিল আপ হয়ে গেছে পানিতে। সো যে বা যারা আসলে এই ভিডিওগুলো দেখছেন, সো আপনাদের কেমন মনে হয় যে অর্থাৎ বন্যা কি আসন্ন, বন্যা কি হবে, আর সিলেটবাসী কি আপনারা কি প্রস্তুত? আপনারা কি ভুলে গেছেন 2022 সালের বয়াল তাবা, 2024 সালের এবং কি যে ফেনী, কুমিল্লা অঞ্চলে, নোয়াখালী অঞ্চলে যে বন্যা হয়েছিল এটাও আমাদেরকে নাড়িয়ে দিয়েছিল, অর্থাৎ পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। তো আমরা চাই যারা ঊর্ধ্বতন কর্ম আছে, যারা পানি নিষ্কাশনে যারা রোড আছে পানি নিষ্কাশনের ব্যবস্থা করুন। আর যেটা বন্যা সেটা হচ্ছে প্রাকৃতিক বিষয়, সেটা সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভরশীল। অত বন্যা যদি আর আমি যেটা বললাম পূর্বাভাস অনুযায়ী যদি আর 2-3 দিন টানা বর্ষণ হয় বা বেশি হলে বন্যা কোনোভাবে ঠেকানো সম্ভব না। আমরা একটু ব্রিজটা অংশ দেখাই, অর্থাৎ ব্রিজের যে অংশ দেখতে পাচ্ছেন, অর্থাৎ পানি যে দোল চালানো অংশটা সেটাই বোঝা যাচ্ছে যে না, বন্যা হচ্ছে, পানি বেড়ে গেছে। সো আপনারা আতঙ্কিত হবেন না, প্রস্তুতি নিয়ে রাখেন। যদি কোনো আকস্মিক বন্যা হয়, এমনও হতে পারে 2 দিন যদি টানা বৃষ্টি হয় তাহলে বন্যা যেসব নিচু এলাকা সেটা প্লাবিত হবে। আপনাদের বাসা বাড়ি যেসব গুরুত্বপূর্ণ আসবাবপত্র আছে সেগুলো যাতে নিরাপদে রাখতে পারেন সেটা আপনারা লক্ষ্য করবেন। আর আমি এতক্ষণ যুক্ত ছিলাম প্রাইম সিলেট থেকে, আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম রিয়েল চিত্র, যেটা সুরমা নদীতে আমরা নৌকার মধ্য দিয়ে আমরা দেখাতে চেষ্টা করলাম, যাতে করে আপনারা আতঙ্কিত না হন, প্রস্তুতি নেন। আর যাতে করে যদি বন্যা হয় যাতে করে আপনারা বন্যাটার মোকাবেলা করতে পারেন, যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস করা যায়।